হ্যালো এভরিওয়ান, বিমলা হেসেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপির নাম হলো কাতলা দিয়ে চিলি ফিশ। ফার্স্টে আমি এখানে মাছের পেটিগুলোকে নিয়ে ভালো করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো করে পিস করে নিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো ভিনিগার আমি এখানে 2 চামচ দিয়েছি। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস। এরপরে আমি এখানে আদা, রসুন আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো 3 চামচ মতো। দেখতেই পাচ্ছেন আমি এখানে 3 চামচ মতো পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো একটা গোটা ডিমটাকে আমি এখানে ভেঙে দিয়ে দেবো। দিয়ে প্রত্যেকটা উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি এটা 20 মিনিট মতো রেখে দেবো। চিলি ফিশ করতে আমার এখানে লাগছে ক্যাপসিকাম একটা গোটা, লাগছে 2টো পেঁয়াজ, আর লাগছে পরিমাণ অনুযায়ী লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। এরপরে আমি একটা গ্যাসে একটা কড়া বসিয়ে কড়াটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফার্স্টে যে মাছটাকে আমি মেখে রেখেছিলাম সেটা আমি একে একে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর মাছটার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আর এক পিঠ উল্টে নেব। 2 পিঠে এরকম ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে, এই জন্য আমি উল্টে নিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। এরকমভাবে 2 পিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে একে একে মাছগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি সেমভাবে আবার সেকেন্ড ধাপে মাছগুলোকে ভালো করে দিয়ে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা মাছ এরকম লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে ওই কড়াইয়ের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে হালকা লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হালকা পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। সেই ক্যাপসিকামগুলো আমি ভালো করে হালকা ভেজে নেব যাতে কাঁচা না থাকে। ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর লঙ্কা, যেটা আমি ফার্স্টে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে 1 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আবার সব কটা উপকরণ আমি একসাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। নুনটা দিয়েও ভালো করে আমি আর একবার মিক্স করে নেব। এরপরে দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এই কারণেই দিলাম যাতে ভালোভাবে কালারটা আসে। আর দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা, দিয়ে ভালো করে আবার উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস আর দিয়ে দেবো পরিমাণ মতো চিলি সস। তারপরে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী টমেটো সসটা দেওয়া হয়ে যাবার পরে আবার উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে যাবার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি, যাতে আরও ভালো টেস্টটা আসে, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটা এখানে নাও ব্যবহার করতে পারেন।
চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে আবার উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর যেই বাটিটার মধ্যে আমি সয়া সসটা রেখেছিলাম সেটার মধ্যে হালকা জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। জলের পরিমাণটা আমার এখানে একটুখানি কম হয়েছে বলে আমি আর একটু জল ওর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি আরও 1 বাটি মতন জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আর একবার নাড়িয়ে নেব। জলটা যখন ফুটে উঠবে তখন আমি ওই ভেজে রাখা মাছগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এখানে জলটা ফুটে উঠেছে। এবার আমি ওই ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নেব। ওখানে মাছগুলো মিক্স করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার নিয়ে ওর মধ্যে জল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। গুলে নিয়ে ওই চিলি ফিশের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে সবকটা উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে রেডি এই গরম গরম চিলি ফিশ। এবার এটাকে আমি সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা ফিশ ভেঙে দেখাবো। দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে এবং নরম হয়েছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। আজকের রেসিপি এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশানটা ক্লিক করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। তাহলে টাটা।